নমস্কার, আমি শ্রেয়সী। আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই চ্যানেলে অনেক দিন ধরে কোনো ব্লগ আসেনি, আমার কিছু পার্সোনাল কারণে আমি এখানে কোনো ব্লগ দিতে পারিনি। তো আবার আমি ব্লগ দেওয়া শুরু করেছি, বা এরপর থেকে কন্টিনিউ হয়তো করব। তো আজকে যাচ্ছি আমরা ফ্র্যাঙ্কফুর্টে। মেনলি আমরা জার্মানির এখান সুপার মার্কেট থেকে সমস্ত সবজি বাজার করি। তো তাও মাঝে মাঝে ফ্র্যাঙ্কফুর্ট ইন্ডিয়ান মার্কেটটায় যাই। যতই হোক তো ইন্ডিয়ান, তো মাঝে মাঝে মনে হয় যে যাই, গিয়ে যদি কিছু ইন্ডিয়ার খাবার দাবার পাওয়া যায় বা কিছু বেসিক জিনিস মুড়ি টুড়ি যেগুলো আমরা ওখানেই পাই আর কি। তো ওই জন্য আমরা যাই। তো খুব দৌড়ে দৌড়েই যাচ্ছিলাম, ট্রেনের সময় হয়ে গেছিলো প্রায়। তো ভাবছিলাম ট্রেনটা মিস করব, যা গিয়ে পৌঁছেছি আর এই যে ট্রেনটাও চলে এসেছে। মানে ভাগ্য ভালো আজকে ট্রেনটা মিস করিনি। তো জার্মানির ট্রেনে হয় কি, প্রত্যেকটা দরজাতে একটা গ্রিন কালারের বাটন থাকে, মানে এটা ভেতরের দিকেও থাকে বাইরের দিকেও থাকে। তো ভেতরের দিক থেকে বা বাইরের দিক থেকে যে দিক থেকেই হোক, যেও প্রেস করুক না কেন, তখন দরজাটা আপনা আপনি খুলে যায়। তো এই দরজাটাতে প্রেস করাতে জানি না কি হচ্ছিল, ভেতরে যারা বেরোতে চাচ্ছেন তারাও প্রেস করছেন, সেটাও খুলছে না, আমাদের দিক থেকেও খুলছে না। যাক, দৌড়ে গেলাম অন্য একটা দরজাতে ঢোকার জন্য। তো এখানে যেটা হয় কি, এখানে ট্রেন থেকে যে সমস্ত মানুষেরা নামবেন তাদেরকে আগে প্রায়োরিটি দেওয়া হয়। ওনারা সমস্ত নামবেন, পুরো ট্রেন যতজনের নামার আছে ততজন নেমে পুরো যখন ব্যাপারটা ফাঁকা হবে, বন্ধ হবে, তারপরে যারা ট্রেনে উঠবে তারা ট্রেনে ওঠে। এই নিয়মটাকে এরা প্রত্যেকে খুব ভালোভাবে মেনটেন করেন। আমি একবারও এরকম দেখিনি যে কেউ নামতেই কেউ একজন উঠে যাচ্ছে, বা কেউ এরকম তাড়াতাড়ি এসেই উঠে গেল, এরকম কিছুই হয় না। যাই হোক, তো আমরা দেখতে দেখতে দোকানে পৌঁছে গেলাম। দোকানে পৌঁছেই আমরা প্রথমে গেছিলাম মটর, ছোলা, ডাল এসবের সেকশানে। তো এই যে গোটা গরম মশলা দেখছিলাম, গোটা গরম মশলার অনেক কিছুই দেখলাম, এলাচ দেখলাম, লবঙ্গ দেখলাম, দারচিনি দেখলাম। তারপরে ডালের সেকশানে গিয়ে অনেক রকমের ডাল পেলাম, মুগ, মুসুর, অড়হর, তারপর রাজমা, অনেক ডাল। আর এগুলো সব গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো এসব। আর এই কাঁচা বাদাম, এই কাঁচা বাদামটা আমরা প্রত্যেকবার নিয়ে যাই 1 প্যাকেট করে, কারণ বাড়িতে এসে সুমন্ত আমি দুজনেই কাঁচা বাদাম ভাজা খেতে খুব ভালোবাসি। তো এইখানে সমস্ত কিছু যেমন প্যাকেটিংয়ে, আমরা ইন্ডিয়াতে যেমন কিছু পার্টিকুলার ব্র্যান্ড দেখি, এরকম কোনো ব্র্যান্ড আমি এখানে দেখিনি। তো এরপরে আসলাম একটু ফ্রোজেন মাছের সেকশানে। এখানে অনেক রকমের ফ্রোজেন মাছ পাওয়া যাচ্ছিল, বাট এই মাছগুলো কি কেমন স্বাদ আমি সত্যি জানি না। অনেকে বলেন যে এই মাছগুলো খুব একটা ভালো হয় না, গন্ধ হয়। তো আমি কোনোদিন ট্রাই করিনি। এমনিও মাছের প্রতি আমার খুব একটা ভালোবাসা, মানে মাছের প্রতি ভালোবাসা আছে, যাই হোক, মানে কিনিনি আর কি। আর এই দিকটা এসে ও মা গো, আমার যে জিভে জলটা এসেছিল, মানে এখনও আমি এখন যে মানে কথা বলছি আমার জিভে জল চলে আসছে দেখে। সিঙ্গারা, কত রকমের পরাঠা, গোবি পরাঠা, মেথি পরাঠা, পেঁয়াজ পরোটা, আলু পরাঠা, মানে পরাঠাই পরাঠা। আর এই দিকটা পুরো ইডলি, বড়া, সাম্বার, পরাঠা সব মিলিয়ে মিশিয়েই ছিল আর কি। তো মেনলি ইন্ডিয়ান মার্কেটটায় হয় কি, বাঙালি খাবার খুব কম, এই পরাঠা, ইডলি এগুলোই বেশি। মানে আমরা যেরকম বাঙালিরা যেরকম খাবার খাই সেরকম জিনিসগুলো খুব কম। আর এই ফ্রিজটার এই এক সেকশানে আছে কি কিছু সবজি ফ্রোজেন করা, মানে এগুলো কাঁচা সবজি কেটে নাকি ফ্রোজেন করা, তার মধ্যে কিছু ভেন্ডি, কিছু করলা, কিছু এঁচোড় টেচোড় এরকম ফ্রোজেন করা আছে। তো আমরা জেনারেলি এরকম কোনো ফ্রোজেন পরাঠা বা ফ্রোজেন মাছ, ফ্রোজেন সবজি কোনোটাই ফ্রোজেন আমরা নিইনি, কারণ ফ্রোজেন জিনিসটা খুব একটা পছন্দ আমাদের নয়। তো জানি না, কোনো একবার কিনে ট্রাই করতে হবে, এখনও করা হয়নি। আর এই দিকে সমস্ত টেলগুলো আছে, আমন্ড অয়েল, নারকোল অয়েল, তারপরে সর্ষের তেল, সব তেলই মোটামুটি দেখলাম আছে ছোটো বড়ো প্যান্টে। আর এদিকে সমস্ত চিপসের প্যাকেট, চিপস, চানাচুর, ভুজিয়া, এরকম টাইপসের সমস্ত জিনিস দেখে খুব মানে চোখটা আমার ভরে যাচ্ছিল। কিন্তু এখানে এই সমস্ত যে ভাজাভুজি খাবারগুলো দেখছিলাম, ভাজাভুজাগুলো দেখছিলাম ঠিকই, কিন্তু মনে হচ্ছিল না যে কলকাতায় আমি যেমন খাই, কলকাতার আলু ভুজিয়া, তারপর কিটক্যাটের সেই খাট্টা মিঠা চানাচুরের যে একটা টক মিষ্টি ঝাল, মানে সেই যেটা সুন্দর যে স্বাদ, তো আমার দেখে মনে হলো না যে এগুলো এরকম। দেখে খুবই মানে সাদাসিধে লাগছিল, যে না খুব একটা মনে হয় এরকম কিছু টেস্ট হবে না এর। তো যাই হোক, কি আর করা যাবে। তো যেটা এবারে দেখে আমি খুব খুশি হয়ে গেলাম সেটা হলো ফুচকা। ঠিক আছে, তো এখানে ফুচকার প্যাকেট এরকম বিক্রি হয়, কিন্তু এখানে সেই যেটা বললাম বাঙালিদের, আমাদের কলকাতার যেটা একদম তেঁতুল গোলা জলের ফুচকা, এরকম কিছু মানে হয়তো তেঁতুল গোলা জলের অপশানও আছে, প্লাস এখানে আরও ওই মিন্ট ফিন্টের চাটনি ফাটনিও আছে, আর বেশ কিছু চানাচুর, ভেলপুরি এসব প্যাকেট আছে। আর এই বড় বড় বস্তাগুলো চালের বস্তা।
আর এই একটা জিনিস আমি প্রথম দেখলাম, এর আগে আমি দেখিনি। এইটা নাকি পায়েস, এটাকে জাস্ট এনে ফুটিয়ে দিলে নাকি পায়েস তৈরি হয়ে যাবে। আমি এরকম পায়েস সত্যি কোনো দিন খাইনি। আর এই সেকশনটা পুরো ছিল কফির সেকশন। তো আমার কফি কেনার খুব একটা ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল চা খাবো। তো চায়ের সেকশনটা আমি খুঁজছিলাম। আর এই যে সব মানে রেডি টু ইট যেগুলো আর কি, রেডি টু কুক আর কি, এই পোহা টোহাগুলো, এগুলো আমি আগে দেখেছি কিন্তু কোনোদিনই খাওয়া হয়নি আমার। আর এগুলো সমস্ত গুড়। আর এই নিচের দিকে এটা হচ্ছে, আমি খুব দেখে মজা পেয়েছি, এটা হলো পাঁপড়। এইবার এসেছি আমি আমার সব থেকে শখের জায়গা, সবজির সেকশন। ঢ্যাঁড়স, পটল, উচ্ছে, ঝিঙে, মানে দেখে আমার মনটা, কুমড়ো, সব দেখে মনটা মানে ভালো হয়ে গেল। কিন্তু এত শুকনো সব সবজিগুলো, হ্যাঁ, এইটা কাঁচা আম, এই শুকনো শুকনো কাঁচা আম, এটা ডুমুর, বাবা ডুমুরের কি দাম! ওইটুকু কাঁচা আম, আর এই গুটে গুটে পটল, আর ওদিকে ছিল মেথি, আর এদিকে কিছু সজনে ডাঁটা, আর সম্ভবত ওটা ওলের ডাঁটা। আমি যে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কি পরিমাণ যে শুকনো আর কি বলবো। এখানে সবজি পাওয়া যায় মানে এটা মানে এতটা দূরে আসে বলেই এতটা মানে টাটকা সবজি কিছুটাই না, সব পুরোটাই শুকনো। তো যাই হোক, আমি এই যে চা পেয়েছি, তখন ওখানে আচার দেখে নিলাম, কিছু আচার খাবো বলে। তো আচার কিছু পছন্দ হলো না। এই যে চায়ের সেকশানে অনেক রকমের চা আছে, রেড লেবেল আছে, টাটা প্রিমিয়াম আছে, তারপরে তাজমহল আছে। আর এই যে বয়ামেরগুলো, এগুলো সমস্ত বিভিন্ন ফ্লেভার চা। এখানে ফ্লেভার চাটা খুব বিক্রি হয়। আর এই রেডি টু কুক বলছিলাম, এই যে আরও কত কিছু আছে, চানা পোলাও, ভিন্ডি মশালা, আলু মাটার, আলু ছোলে, আগের আর সব তরকারি ভগবান জানে। এই আমরা সব কিনে টিনে বাইরে বেরিয়ে আসলাম। আর এই যে বড় বিল্ডিংটা, এইটা হচ্ছে সারভানা ভবন। এটা ফ্র্যাঙ্কফুর্টের খুব বিখ্যাত একটা সাউথ ইন্ডিয়ান ফুডের রেস্টুরেন্ট। তো আমরা কোনোদিনই এখানে ট্রাই করিনি, তবে আমরা খুব তাড়াতাড়ি আসবো এখানে খেতে। আর এটা একটা পাকিস্তানি দোকান ছিল। তো এদের এখানে আম বিক্রি হচ্ছিলো, যেটা দেখে আমি নিজেকে আর একদম আটকে রাখতে পারিনি। যতই দাম হোক না কেন, আমি বাবু কিছু একটা আম কিনেই নিয়েছি। তো যেটা কথা, অনেকে এই যে লাল সিগন্যাল হয়ে আছে, তাও অনেকে দৌড়ে চলে যাচ্ছে। এই যে গাড়িটা গেল দেখেছেন, কী রকম রাশভাবে বেরিয়ে গেল। যাই হোক, মানে এরকম করাটা উচিত না। তো ব্যাপারটা কি, আজ হ্যাঁ, যেটা বড় কথা, যে সবসময় দেখলেন যখন দোকান থেকে বেরোচ্ছি আমরা, তখন বড় একটা ট্রলি নিয়ে বেরোচ্ছি। তো অনেকে জিজ্ঞেস করতেই পারেন যে গেছিলি তো বাজার করতে, বড় ট্রলি নিয়ে কি করছিলি? তো কথা হচ্ছে, বড় ট্রলি নিয়েই আমরা মানে ইন্ডিয়ান মার্কেটে যখন আমরা যাই, তখন আমরা বড় ট্রলি নিয়েই যাই। তার কারণ হচ্ছে আমাদের একটা মানসিক শান্তি পাই। আমরা ওখান থেকে মাঝে মধ্যেই চাল কিনে আনি একসঙ্গে, 5 কেজি 10 কেজি যাই, যেটা যেবার ইচ্ছা হয়। আমাদের কেন জানি না মনে হয় ওখান থেকে চাল কিনলে আমরা একটা মানসিক শান্তি পাই, সেটা খেয়ে তৃপ্তি পাই। কিন্তু এরকম কিছু না যে জার্মান সুপার মার্কেটে চাল পাওয়া যায় না, ভালোই পাওয়া যায়। তো ওখান থেকে তাও কিনে নিয়ে আসি। তো সেই কারণেই আমাদের এই এত বড় ট্রলি নিয়ে যাওয়া। তার কারণে এই 5 কেজি 10 কেজি চাল বহন করা খুব কষ্টের। প্লাস তো আরও অনেক কিছু থাকেই, মিষ্টি ফিষ্টি কিছু কিনে নিয়ে আসি। তো যাই হোক, কিনে আমরা তো এখন ট্রেনে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এই যে এই স্টেশনগুলো দেখেছেন কত, মানে একদম যেন মানে মনে হচ্ছে যেন ঘরের সঙ্গে লাগোয়া। তো আর কে বলবে যে এখন বাজে সন্ধ্যা 9:30, এখনও সন্ধ্যা ভালো করে নামেনি। আর এই নদীটা পার হওয়ার যে সময়টা আমার বড্ড ভালো লাগে, বড্ড ভালো লাগে। আর এই দেখতে দেখতে আমার এক কথা মনে হয়, যখন আমি আমার ডিউটি থেকে ফিরতাম, একই রকম হাঁ করে আমি দেখতে দেখতে যেতাম আর দেখতে দেখতে আসতাম। তখনও কি দেখতাম, কি ভাবতাম জানি না। এখনও যখন ট্রেনে করে আমি ফিরি, ওই হাঁ করে সব মাঠ ঘাট নদী দেখতে দেখতে যাই, দেখতে দেখতে আসি। কি ভাবি সেটা আমি এখনও জানি না, তখনও জানতাম না। হ্যাঁ, তবে একটা কথা খুব মন খারাপ করে, খুব ওই ডিউটি যাওয়ার কথাগুলো মনে পড়ে। যাই হোক, আমরা চলে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত 10টা বাজে এখন। যদিও বাইরেটা দেখে মনে হচ্ছে না যে রাত 10টা বাজে। তো স্টেশন থেকে বেরিয়ে এই যে সামনে আমাদের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, এখানেই আমরা থাকি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে পরবর্তী একটা ব্লগে। আর আমার ব্লগ যদি আপনাদের খুব ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।